এখন দেশের অবস্থা কি? মানুষ নিরাপদে ঘুমাতে পারে না, এমন আইন করা হয়েছে। সাংবাদিক লিখতে পারে না, কথা বলতে পারে না, আমাদের জবান বন্ধ, মুখ বন্ধ, লেখা বন্ধ, কলম বন্ধ, সব বন্ধ। আমাদের সমস্ত সুযোগ হরণ করা হয়েছে, আমাদের সমস্ত স্বাধীনতা হরণ করা হয়েছে। আমরা কয়েকদিন দেখে চলে করবো নিয়মিত। তাই এর থেকে মানুষকে মুক্ত করতে হবে, মানুষকে মুক্ত করতে হবে, দেখতে দিতে হবে, পড়তে দিতে হবে, পরামর্শ দিতে হবে, স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আমি যে ক্ষমতা থাকতে চাইতাম, সেনাবাহিনী প্রধান ছিলাম, কারোর সাধ্য ছিল না আমাকে ক্ষমতাতে সরানো। আশা করেছিলাম তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা রাখবেন, আমি নির্বাচন করতে পারবো, আমার দল নির্বাচন করতে পারবে। তারা তাদের কথা রাখেন নাই। ক্ষমতা ছেড়ে দেওয়ার 6 দিন পর আমাকে জেলে দেওয়া হয়েছিল। 6 বছর জেলে ছিলাম একটা না। পৃথিবীতে কোনো নেতা 6 বছর একটা জেলে থাকেনি, বঙ্গবন্ধু থাকেন নাই। আমার স্ত্রী অনুসন্ধান মন করেছিলেন, আমার স্বামীকে হাসপাতালে পাঠান। বেগম জিয়া বলেছিলেন ওনাকে মরতে দেন, ওখানে ওনার চিকিৎসার প্রয়োজন নাই। উনি আরো একটা জনসভা বলেছিলেন, আমি যখন মুক্ত মানুষ, এরশাদ জীবন্ত জেলখানা যাবে, লাশও ফিরে আসবে। আমি জীবন্ত জেলখানে যাই নাই, লাশও ফিরে আসে নাই। এই আকারে জীবন্ত মানুষ হয়ে এই শত মানুষের সামনে, লক্ষ মানুষের সামনে বক্তব্য দিচ্ছি। আল্লাহর বিচার আছে, বারবার বলে আল্লাহর বিচার আছে। আমি আল্লাহকে বিশ্বাস করি না। আমার উপর যে নির্যাতন করা হয়েছিল তার 100 ভাগের 1 ভাগ তার উপর করা হয়নি, কিন্তু তিনি আজ ক্ষমতায় নেই। আন্দোলন করেন, কি করেন, গাড়ি ভাঙিয়ে, আমরা গাড়ি ভাঙি নাই। আল্লাহর বিচার শুরু হয়েছে, আল্লাহর বিচার আপনি দেখবেন। মানুষ সুখের দিন দেখতে চায়, মানুষ পরিবর্তন চায়, ওই আগের দিনে ফিরে যেতে চায়, ওই সৌভাগ্য ফিরিয়ে আনতে চায়, সুশাসন ফিরিয়ে আনতে চায়, সুখ ফিরিয়ে আনতে চায়, আপনাদের সাথে ফিরিয়ে আনতে চায়। তাই আপনাদের এই কথা বলতে এসেছি। আরো করে আমাকে সুযোগ দেন, যাতে পারে সুযোগ দেন। আমরা দেখাতে চাই পরিবর্তন কিভাবে আনতে হয়, দেখাতে চাই।